তায়েফের সুবিধা হচ্ছে ছাদে উঠে খোলা আকাশের নিচে বসে দুই একটা ভিডিও করা যায়, আর মক্কা সেই সুযোগ নাই। আর মক্কা সপ্তাহে একদিন দুই দিন মার্কেটে যাইতে হয়, আর তায়েফে প্রতিদিন মার্কেটে যাইতে হয়, নয়তো বাকালা দোকানে যাইতেই হয়। মানে বাসা থেকে আমার একটা চক্কর দিতেই হইব বাইরে প্রতিদিন। তো তায়েফে খুব বেশি মার্কেটে যাইতে হয়। আর এখন আমি এই মুহূর্তে যেই ভিডিওটা দেখাইতেছি এইটাও একটা মার্কেটেরই ভিডিও, মার্কেট মসজিদ একসাথেই। এটা হচ্ছে মসজিদুল আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাকে হেবের বলা হয়। মানে উনার সওয়াব এত বেশি মাশাআল্লাহ, হেবেরের মতো মানে অগণিত। কিন্তু উনি মক্কা থেকে তায়েফ চলে আসে, যদি একটা গুনাহ করে তাহলে 10টা গুনাহের সমান এই ভয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। মক্কা বাড়ির সামনে একটা ওয়েলকাম মিরর আছে, আর তায়েফেও সেম একটা ওয়েলকাম মিরর লেখা নাই, জাস্ট আমিই দিলাম আর কি নামটা। কারণ যখন তখন দরজার সামনে এসে আয়নার সামনে মক্কা এবং তায়েফে দুই জায়গায় এইভাবে ভিডিও করি। তো বোরকা পরে বের হয়ে গেছি মার্কেটে যাওয়ার জন্য। আর আজকে যাইতেছি ওই যে মসজিদুল আব্বাস, ওইখানে একটা বড় মার্কেট আছে, ওই মার্কেটে। তো এখানে অনেক বেশি কেনাকাটা করতে হয়। আর হচ্ছে এই মার্কেটে প্রায় সময়ই আসা হয়। আর অনেক সময় আমি একা একাও আসি, পায়ে হেঁটেও আসা যায়। গাড়িতে আসলে অবশ্যই একটু ঘুরপাক সিগন্যাল মেনে এই করে সেই করে আসতে হয়। আর পায়ে হেঁটে আসলে একেবারে সোজা চলে আসা যায় দ্রুত। তো আমার ম্যাডাম হাঁটতে পারবো না, তাই হচ্ছে গাড়িতে আসছি। আর হচ্ছে ওনার ভাইয়ের বউ আছে সাথে, আর এই যে ভাইয়ের ছেলে ড্রাইভ করতেছে। আর আমরা এই যে আব্বাস গেট যেটা, ওইটা দিয়ে চলে আসি। ওই যে সাইডে দেখতেছেন বাঙালি না ইন্দোনেশিয়ায় ওনারা কবর জিয়ারত করতেছে, মহিলা পুরুষ সবাই মিলে। কিন্তু মহিলাদের কবর জিয়ারত হারাম, এটা আমরা মানি একটু কমই। তো এখানে অনেক মানুষ দেখা যায়, অনেক পর্যটক দেখা যায়, বাংলাদেশ থেকে আসে, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, মানে অনেক জায়গা থেকে আসে। কিন্তু আরব কাউকে দেখা যায় না যে কবর জিয়ারত করতেছে বা ওইখানে ঘুরতে গেছে। আর ওইখানে অনেক ভালো সবজি, তারপরে হচ্ছে ফল, সিজনাল যেই ফল এইগুলো পাওয়া যায়। আর হচ্ছে যে দামি কম দামি অনেক জিনিসপত্র পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছু বলে বোঝানোর মতো না। আর এই সাইডে যেই মার্কেট, সুকল বেলাদ বলে আরবিতে, মানে সুকল বেলাদ বললে এটা তায়েফের মাশহুর, সবাই চিনে। এইখানে আপনার কি প্রয়োজন, মানে কি চাইবেন আপনি ওইটাই পাইবেন। আমি যখন প্রথম আসছিলাম তখন আমার ম্যাডাম বলছিল যে এই মার্কেটে শুধু মা আর বাপ ছাড়া বাকি সবই পাওয়া যায়। তো এই যেই হচ্ছে পিচ্ছিটা ফল বেচতেছে, এটা একটা আরবির ছেলে। এই যে যেই বালতিতে করে ফলগুলো আছে, সিজনাল ফল, অনেক রকমের ফল। আর এই ফলগুলো মানে একটা বালতি 10 টাকা, 10 রিয়াল করে। তো এটা হচ্ছে ঢোকার এই সাইডে। মার্কেট বিশাল বড়। আর আমরা সবসময় গাড়িটা এইখানেই পার্কিং করি, যতবার আসি প্রতি বছরই এইখানেই রাখি। আর এই যে দোকানটা, প্রথম যেই দিন থেকে মার্কেটে গেছি ওই দিন থেকে আমার ওই যে হলুদ ড্রেসটা অনেক পছন্দ হয়েছে। আর আমার ম্যাডামের এই কর্নারে যে সাদা ড্রেস, ওইটা ওনার পছন্দ হয়েছে। কিন্তু পছন্দ পর্যন্তই চালান, আমরা কিনি নাই। মার্কেটে ঢুকছিলাম, এই মলের ভিতরে ঢুকছি, দামও করছি, কিন্তু কিনি আর নাই। তো যাই হোক, আজকে আমরা বেসিক্যালি জামা কাপড় কেনার জন্যই আসছি। আমার ম্যাডাম তো আমারে একটা মানে ফ্রিতে পাইছে, ট্রেলার্স মজুরি দিতে হয় না, তারপরে হচ্ছে কোনো নিয়মকানুন রীতিনীতি কিচ্ছুই নাই। উনার ইচ্ছা মতো আমারে দিয়ে যখন যেভাবে খুশি জামা কাপড় বানায়। তো আমরা হচ্ছে মার্কেটে আসছি কাপড় কেনার জন্য। শুধু ওনার জন্য যে কিনবো এমনটা না, আমার জন্য কাপড় কিনবো। আর হচ্ছে যাইয়া এইখানে ঢুকলে যে দেখা যায়, ও বাবা গো, এত কালার আর এত কাপড়, মানে এত কাপড় কে কিনে আর এত কালার বানাইছেটা কে? কালারের কোনো শেষ নেই, আর কাপড়েরও কোনো শেষ নেই, কাপড়ের নামেরও কোনো শেষ নেই। আমি তো এত কাপড়ের নাম জানিও না, এত কালারও জানি না। আমারে যদি কালারের কথা জিজ্ঞেস করে, আমি হয়তো সাদা নয়তো কালো একটা নিয়ে বসে থাকবো, আর নয়তো বড় জোর গোলাপি পিঙ্ক একটা নিয়ে বসে থাকবো। শেষ। অত যাচাই বাছাই করে লাভটা কি বলেন? তো যাই হোক, মার্কেট করতে করতে প্রতিবারই 9টা বাজে, 9টা 10টাও বাজে অনেক সময়। আর রাতে বাসায় চলে আসি। ভিডিও ছাদ থেকে শুরু করছিলাম, ছাদে এনেই ভিডিও শেষ করলাম। তো আমরা বাসায় চলে আসি, বাসায় আসার পরে রেস্ট নেই একটু, আর হচ্ছে রাতের খাবার রেডি করি। যেহেতু মার্কেটে গেছিলাম, আজকে রান্না করা হয় নাই। প্রতিবারই যখন মার্কেটে যাই হয়তো আগে রান্না করে রেখে যাই, আর নয়তো মার্কেট থেকে এসে বাড়িতে যেই খাবার থাকে আগের দিনের খাবার, বেঁচে যাওয়া খাবার, ওইগুলোই রাতের খাবার হিসেবে চালিয়ে দিই। আজকেও সেম ওই কাহিনীই হয়েছে। রাতের খাবার হিসেবে মার্কেট থেকে আসার পরে আগের দিনে যে ফ্রিজে খাবার ছিল ওইগুলোই বের করছি, গরম করে ওইগুলোই নিয়ে বসে গেছি খাবার জন্য। তো মার্কেটে আরও যাবো, আর অনেক সুন্দর সুন্দর ভিডিও পাইবেন। না, সুন্দর
সুন্দর বলাটা ভুল হইব, আমার ভিডিও আবার অতটাও সুন্দর হয় না। তো আজকের মতো এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।